হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপির ভিডিও দেখার জন্য। এটা হচ্ছে ফিরনির রেসিপি। এটা আমি রেডিমিক্স ফিরনির প্যাকেটের যে ফিরনিটা থাকে সেটা দিয়ে করেছি। মাশাআল্লাহ, খেতে খুবই ভালো হয়েছিল। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও কাজে আসবে। তো আমি কিভাবে এই ফিরনিটা খুব সহজেই তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে আসি আমি খুব সহজভাবে কিভাবে এই ফিরনিটা তৈরি করেছি। তো প্রথমে আমি চুলায় পাত্র বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ হবে চিনি দিয়ে দিচ্ছি। ফিরনি সাধারণত হোয়াইট কালার হয়, তো আমি এটাকে হালকা ক্যারামেল করে নিচ্ছি ফিরনিটা একটু ব্রাউনিশ কালার আসার জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে এমনিতেও করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এখানে আমি এই যে বোম্বে ফিরনি মিক্স যে প্যাকেটটা থাকে সেটা নিয়েছি। বোম্বেটা আমার কাছে ভালো মনে হয়েছিল, খেতেও কিন্তু খুবই ভালো। তো এখন আমি এই প্যাকেটের মিক্সগুলো আমি ঢেলে নিচ্ছি একটা প্লেটে। আর এখানে কিন্তু সব উপকরণই দেওয়া আছে, এক্সট্রাভাবে কোনো কিছু ইউজ করতে হবে না। এলাচ, তারপরে হচ্ছে এই বাদাম, তেজপাতা। তো আমি এগুলো এখন যখন দুধটা হালকা গরম হয়ে আসবে, তো এই পর্যায়ে কিন্তু আমি এই মিক্সারটা ঢেলে দিচ্ছি। তো ঢেলে দেওয়ার সাথে সাথে কিন্তু অবশ্যই নাড়তে হবে, নয়তো আবার দলা পেকে যেতে পারে। তো এই পর্যায়ে খুব ভালোভাবে কিন্তু জাল করে নিতে হবে। তো ফিরনিটা কিন্তু দুধের পরিমাণটা আপনারা যত বেশি দিবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ দিয়েছি, আর এটাকে এখন জাল করতে থাকবো অনবরত নেড়ে নেড়ে, নয়তো বা নিচে লেগে যেতে পারে। আর কিন্তু অনেকক্ষণ জাল করার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু সর বেঁধে যাচ্ছে। তো এভাবে আমি মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে জাল করব। আর এর থিকনেসটা দেখতে পাচ্ছেন কীরকম। তো এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তো তখন কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। আর এখন আমি একটা সার্ভিং ডিশে আমি ঢেলে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু প্রপারলি ঠান্ডা হয়নি, তো এটা আমি এইভাবে কিন্তু রেখে দেব সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে। আর এই ফিরনিটা কিন্তু ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘনত্ব হয়েছে। তো এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো আমি উপরে একটু পেস্তা বাদাম আর হচ্ছে কাঠবাদাম দিয়ে দিচ্ছি একটু সুন্দরের জন্য, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কিশমিশ। আর এই ফিরনির মধ্যে কিন্তু এক্সট্রা কোনো কিছু ইউজ করতে হয় না, সব কিছু প্যাকেটের ভিতরেই দেওয়া থাকে, আর খেতে খুবই ভালো লাগে। তো আমি এই যে ফ্রিজ থেকে আমি কিন্তু এখন নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু হালকা ব্রাউনিশ কালার এসেছে। আপনারা যদি চান তাহলে ক্যারামেলটা স্কিপ করতে পারেন। তো আমার কাছে এটাই ভালো মনে হয়েছে, আর খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই সহজ রেসিপিটি। চিনির পরিমাণটাও কিন্তু এই প্যাকেটে দেওয়া থাকে, এক্সট্রা কোনো চিনিও ইউজ করতে হয় না। আমি তেমন কিছু ইউজ করিনি, যা ছিল তাই। তবে দুধের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে, তাহলে ফিরনিটা খেতে খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।